আসসালামু আলাইকুম গাইস। তো আজকে একটা ক্লাসিক ম্যাচ খেলি সোলো ভার্সেস স্কোয়াড। তো সবই বট ছিল প্রায়। নিচের থেকে ফাইট করে উপরে ইভেন্টে আসলাম। উপরে ইভেন্টে আসার পরে পিছনে সাউন্ড পেলাম, একটা স্মোক করে দিলাম। এরপরে এনিমিগুলো বট মারতেছিল আর আমার খেলা তো বট মার্কাই। পিছনে পিছন থেকে সাউন্ড আসতেছিল, সাউন্ডের সাথে সাথে এখন সামনে এনিমি পিছিয়ে এনিমি, এগুলো ডেফেন্স দেওয়ার পরে পিছের দিকে একটু ফোকাস করবো। এরপরে যতক্ষণ আমার পিছন থেকে আমার সাউন্ড আসতেছিল, তো আমার এই ক্যামেরা এমন শেষ হয়ে গেছিলো। এটা ছিল একটা বাঙালি যে আমার মতো সেও 1v4 সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছিল। তারপর এখানে আমি তার নেট টেট করার ট্রাই করি, আবার পিছন দিয়ে তিনটারে মারার পরে ওদের লাস্ট টিমমেটটার পিছনে চলে আসছিল। এখন ভাবতেছিলাম যে কারে মারবো, পিছনে না সামনে, যে কোনো একটা তো ফাইট না লাগবো, তাই ডিসিশন নিলাম পিছিয়ে ফাইট নেই। তারপর এই যে এটা তো আমার একদম লো করে দিছিল, এবার হালকা একটা পিক ফাইট নিয়ে এটারে ফিনিশ দিলাম। এরপর আবার সামনেরটা আবার গ্রেনেড বলে মারা শুরু করছে। ওর গ্রেনেড বলের সাউন্ড শুই না আমি আবার একটু পিছিয়ে চলে এসেছি। এখন দেখেন ভাই কী হয়, ওইও গ্রেনেড কুক করে, আমিও মলি কুক করি। দেখেন জাস্ট, ওইও আমি মলি করছি, আর প্রায় ওইও নেট করছে। যাই হোক, ওই ড্যামেজ খাইছে হয়তো, জানি না, খায় নাই হয়তো। এটা ছিল সেই বাঙালি 1v সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছিল। তারপর তার সাথে আমার একটা 1v1 হয় এবং এই জায়গায় আমি একটু এইচপি নিয়ে বাইচে যাই, সে মারা খায়। যাই হোক, এরপর তার সাথে নিচেও একটা ফাইট হবে। যাই হোক, ইভেন্টে আর কিছু লুটালুটি থাকে না। তারপর কোনো মতে লুটপুট করতে করতে অন্যদিকে এনিমিরা ওই হেলিয়ন নিয়ে নেয় আর আমার এই প্লেন থেকে বের করে দেয়। তো নামার পরে আমি ইয়েস নিয়ে নামি, ইয়েস নিয়ে নামার পরে এখানে দু একটা বট মারি। এনিমি থাকে, এনিমি না মূলত বটই থাকে। বট মারার পরে আর কি দেখতে থাকেন। এরপরে গেছে আমাকে গাড়ি নিয়ে বেরোয় যাই। বেরোয় যাওয়ার পর স্কুলের পাশ দিয়ে একটু ঘুরতে থাকি, দেখি যদি কোনো এনিমি থাকে। যাওয়ার সময় হঠাৎ করে সাউন্ড আসে যে দেখেন স্কোয়াড, বাট এটা আমার কাছে মনে হয় বট স্কোয়াডই মনে হয়। তার ফায়ার দেয়, ফায়ার দেওয়ার পরে আমি গাড়ি ঘুরে একদম মেন বিল্ডিংয়ের কাছে নিয়ে গাড়িটা থামাই। এরপরে বোঝার চেষ্টা করি যে আসলে বট নাকি রিয়েল। তখন হাঁটা চলা সাউন্ড শুনে মনে হইতেছিল বটই। তারপরেও আমি ওই আন্ডার এস্টিমেট না করে গ্রেনেড টেনেড করি, কারণ অনেক সময় এগুলো নর্মাল এনিমি থাকলেও ক্লোজে গেলে মেরে দেয়। সুতরাং এই জায়গায় ভুল না করে আমি গ্রেনেডগুলো করি। কিন্তু বিষয় হচ্ছে একটা গ্রেনেডও কাজ হয় না, আমি আরও উল্টা পিক করতে যেয়ে পড়ে যাই। যাই হোক, এই জায়গায় পরে লাস্টে নিচে যে ফাইটটা নিয়ে নেই। এখানে এখানে ওরা তিনটা ছিল আর কি, তিনটাই প্রায় বট। সোলো ভার্সেস স্কোয়াড ফার্স্ট স্টার্ট দেওয়ার কারণে ওই প্রায় বট এনিমিগুলাই পড়ছে। তো এটা কোনো একদম খেলা না, আমিও নিজেই বট। কিন্তু আজকে এরপরেই এই স্কট ফিনিশ দেওয়ার পর একটা গাড়ি সাউন্ড পাইতে আমি নেট কুক করি, বাট এই গাড়িটা ফায়ার দেওয়ার পরে এনিমিগুলো অনেক ড্যামেজ থাকে, তাই ওরা নক ফিনিশ হয়ে যায় একদম, দুইটা এনিমি থাকে। এরপরে নাইমা ওরাল দিয়ে যাইতে চাই, কিন্তু তখন নজরে পড়ে একটা বট অনেক দূরে। স্পট করি, স্পট করার পরে একটা দিয়া দেন গাড়ি নিমো। ফিনিশ হওয়ার সাথে সাথে গাড়ি নেই, গাড়ি নিয়ে যেতে থাকি। এরপরে শেল্টারের কাছে যে একটু ফায়ারের সাউন্ড পাই, ওই জায়গায় গেলে আপনারা একটা ফাইট দেখতে পাবেন। ফাইটটা মোটামুটি ছিল আর কি, এতটা আহামরিও ফাইট বলবো না। এই জায়গায় গান সাউন্ড পাই, গান সাউন্ড পাওয়ার পরে আমি গাড়িটার উপরে থামাই, দেখার ট্রাই করি যে এনিমিগুলো কোন দিকে। সাউন্ড শুনতেছিলাম, এনিমি স্পট করতে পারি, আমার কাছে এটা বট মনে হয়, আই থিঙ্ক এটা বটই ছিল। যাই হোক, এরপরে একটা এনিমি আল্লাহ জানি কি নেশা করে বেড়াচ্ছিল বাম পাশে, আরেক দুনিয়া ছিল, আল্লাহ জানি নাকি অফলাইনই নেশা বাড়ি। ঠিক আছে, নেশা বানি একদম গান মান হাতে মূর্তির মতো দাঁড়ায় রয়েছে। আর এই যে এটা ওইদিকে তাকায় ফাইট নিতেছে, এটা আমার থেকে আমার কাছে বটই মনে হয়েছে। যাই হোক, এই যে এমন দিল আমার একটা ড্যামের পিছন থেকে কঠিন, এটাও কেন জানি আমার বট মনে হয়েছে। বাম পাশে যেটা দাঁড়ায় ছিল এটাও হাক করে খাড়া দিয়েছে, কখনো আমি মারা শেষ করবো, কখনো আমি মারবো। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। যাই এই পর্যন্ত আমার কাছে একটু বট মনে হয়েছিল, এখন আবার সাপ্রেসর দেখে জানি ফায়ার দিতেছে। সাপ্রেসরের ফায়ার করার পর আমি ট্রেনিং খুঁজে পাই না, হ্যাঁ পিছনে বুঝতেছি না কোন দিক থেকে মারতেছে, কে মারতেছে। যাই হোক, আমি খালি সামনে বুঝতেছি, থাপ করে ড্যামেজ করলো। ড্যামেজ করার পর আমি কাহিল হয়ে গেছি, ভাই কী রে কোথেকে মারে।
তখন আমি পাওয়ার ইউজ করে আস্তে আস্তে সামনে যাওয়ার ট্রাই করতেছি। সামনে যাওয়ার ট্রাই করলাম, তখনই এই যে গাছের কোনার থেকে বাইরে এলো, ড্যামেজও দিল, আমি আর একটা দিলাম, বাস ওই শেষ। সামনে থেকে ফায়ার পড়তেছিল, গাছে আবার নিলাম, পরে আবার সামনে ট্রাই করলাম, কুরকুরি ভাই বুঝেন না, ফায়ার দিলাম, এরপর আবার এই ফিলে আবার ফায়ার দিচ্ছি, কত কুরকুরি ভাই বুঝছেন। আবার এইদিকে আমার ওই বাঙালি ভাই কোপায় বেড়াইতেছিল, ওই Agent 47 ফ্যাবেল ভাই, ভালোই খেলতেছিল ভাই, কঠিন মানে 1v4 মেরে দিতেছিল 2-3টা টিমরে, দেখতেছিলাম খালি। এবার আমি একটু গাড়ি নিই, গাড়ি নিয়ে আমি লুট টুট শেষ করি, লুট টুট শেষ করে আর কি ভাইয়ের যে ভাইয়ের সাথে ফাইট নিতে যাবো, দেখি কি হয়। এরপর দেখলাম ভাই আর কি ওই মেলটার কাছে সামনের স্পটার্সগুলোতে ফাইট নিতেছে, সে অলরেডি 2টা টিম এখানে টেক ডাউন করছে, এটা শেষ টিম ছিল, সে এটা 1v4 করে দিচ্ছে আর কি। এদিক থেকে আমি একটু দূর থেকে দেখার ট্রাই করলাম যে দেখা যায় কিনা। সাউন্ড শুনে মনে হলো যে তা মানে এই ঘরে না, ওই পিছনের যেই ঘরটা আছে ওই ঘরে সে ফাইট নিছে আর কি, ফাইট মাত্র শেষ হয়েছে, তো লুট বা হিল টিল করবে। আমি চিন্তা করলাম তাহলে এখনই মুখ্য সুযোগ পুশ দিই, বাট পুশ দিতেই তো অবশ্যই সে হিলই করে ফেলাইছে। তো আমি যেহেতু জানতাম, মানে বুঝতে পারছিলাম যে সে পিছনের ঘরের দিকে, সুতরাং আমি স্পট হাউস একদম নিশ্চিন্তে লাগাই দিই, তো টেনশন থাকে না। এখান থেকে নেমে আমার আবার বম দেখলে মাথা ঠিক থাকে না, গ্রেনেড নিয়ে নিই। তো সামনে 2টা গ্রেনেড ছিল, দেখে ভালোই লাগলো, একটা গ্রেনেড পিক করি, করার পরে এটা কুক করি, সাউন্ড পাই সামনের বিল্ডিং থেকে, কুক করার পরে একদম এক্সাক্ট জানলা বরাবর মারি, কিন্তু বাইরে ওখানে থাকে না। যাই হোক, সেকেন্ড নেট পিন করি, এরপর ভাই পিছনে চলে আসছে, এখানে একটা মলি করে ঘরের ভিতরে, আরেকটা মলি কুক করে, তখনই বুঝতে পারি যে না এই মলিটা সামনে পড়বো, এই কারণে এই মলিটা একদম ভালো জায়গায় পড়ছিল, আমি আরেক সেকেন্ড ওখানে থাকলে আমি নক হয়ে যেতে পারতাম। ঠিক সে নিচে চলে যাওয়ার পরে একটা প্রি নেট দিই যাতে করে না পুশ করে। সেকেন্ড নেটের সময় ভাই ওই দরজার চিপায় চলে যায়, তো ড্যামেজ খেয়ে দেওয়ার পরে, এরপরে হালকা ড্যামেজ দেওয়ার পরেই সে আর কি ফিনিশ হয়ে যায়। যাই হোক, এই ছিল গেম প্লে। আর এরপরে জাস্ট একটা বট বাকি থাকে, এই বটটা মারার পরে চিকেন হয়ে যায় আমাদের। তো এই আর কি ফিনিশিং, চাইল দেখতেও পারেন অ্যাজ এ উইশ। একটা বটই ছিল আর কিচ্ছু ছিল না, এই কারণে ভিডিওটা খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, এই আর কি। তবে সবাই ভালো থাকবেন।